ভাবুন, আগামীকাল রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা টিকিটের অঙ্ক চোখে পড়ে গেল, আর সেই টিকিটটা কেটেই রাতারাতি আপনি হয়ে গেলেন মহা কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এটা অবিশ্বাস্য হলেও সত্যি। আর আগামীকাল যে 5টি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকার জীবনে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। অর্থাৎ এই 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকাল বুধবার দিন। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, তা আমি আপনাদেরকে তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, প্রত্যেকেই চাই বড় হতে, প্রত্যেকেই চায় প্রচুর টাকা করতে, আর দৈনন্দিন জীবনে কষ্ট করে যে অর্থটা আমরা ইনকাম করি না, সেই অর্থ দিয়ে কিন্তু কোনোভাবে বেঁচে থাকা যায়, তার বেশি কিন্তু করা যায় না। কিন্তু আমাদের মধ্যে একটা আশা তো রয়েছে, আর সেই আশার বশেই আমরা কিন্তু অনেকেই টিকিট কাটি কোটি টাকার লোভে। আর এই লোভ আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কষ্টও নিয়ে আসে, অনেক ঋণও নিয়ে আসে। হ্যাঁ, কারণ যারা যারা না চিনে বুঝে টিকিট কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে ঘটতে ঘটে না। আবার কারো ক্ষেত্রে কোনোদিনই প্রাপ্তি ঘটেনি, সে কিন্তু টিকিট কেটেই যাচ্ছে। এইরকম ঘটনাগুলো তখনই ঘটে যখন আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান অশুভ থাকবে। হ্যাঁ, যদি রাহু গ্রহ অশুভ থাকে তাহলে আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে না। আর যদি কিছু পরিমাণ শুভ থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে যায়, তাহলে কি আপনার জীবনে কিন্তু কোনো না কোনো সময় প্রাপ্তি ঘটবে। আর এই কোনো না কোনো সময়টা কোন সময়, সেটা তো আপনি জানেন না। আর সেটা জানার জন্যই রয়েছে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, কারণ অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যার মাধ্যমে অগ্রিম সমস্ত কিছুই বলে দেওয়া সম্ভব। তাই আমি আপনাদেরকে বলবো, আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে তারপর আপনারা টিকিট কাটুন। হ্যাঁ, কারণ টিকিটের পিছনে যে অর্থটা ব্যয় করছেন, তার থেকে অনেক কম পয়সাতেই আপনি কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে পারবেন। এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা শুধুমাত্র রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একদম মজবুত করে তোলে। প্রচুর মানুষ এই রাহু রক্ষা কবচ নিয়ে আজ উপকৃত। আমি চাই, যদি আপনার জীবনে এই ধরনের সমস্যা ঘটে, তাহলে অতি সত্বর রাহু রক্ষা কবচ ধারণ করুন। আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে দিয়েছেন 1 বৈশাখের আগে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা একটু ধৈর্যটা রাখুন, একটু তাড়াহুড়ো করবেন না। আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি, একটু সময় লাগবে, 10-12 দিন ওয়েট করতে হবে। আর যারা যারা নাম গোত্র এবং ছবি তুলে পাঠাননি, তারা দয়া করে নাম গোত্র এবং ছবিটা অবশ্যই তুলে পাঠান। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারণ প্রচুর জন এরকম করেছে, ছবি পাঠাবো বলে পাঠায়নি, পেমেন্ট করে দিয়েছে বাট ছবি এখনও পাঠায়নি, এরকমও রয়েছে অনেকজন। তো যাই হোক, আর একটি বিষয় বলে দিই, আপনারা রাহু রক্ষা কবচ যখন হাতে পাবেন, যাদেরকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বলছি, যারা হাতে পাবেন দুম করে কিন্তু পরিধান করবেন না, তার নিয়মকানুন রয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই নিয়মকানুন। যখন হাতে পাবেন তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো কী নিয়ম কী কানুন রয়েছে, যার মাধ্যমে আপনি এই কবচটিকে ধারণ করবেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, অসুবিধা নেই। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন অনায়াসে। আর যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে সকাল 11:36 থেকে দুপুর 1:12 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিকে আপনাদেরকে
অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 7:10 থেকে 9:20 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও বিকেল 4:48 থেকে সন্ধ্যে 6:32 পর্যন্ত সময়টিকেও ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বুধবার দিন কোন পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। আপনাদের ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।